গেলাম মুনিবের দরবারে। এ আমার মুনিব মাওলা, একটু করে জানতে মন চাই, সারা বিশ্বের চরাচরে ও আমার মুনিব, দামি 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 যত দামি সম্পদ তুমি বানাইলে, খোদার খিলকতের মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আজকে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নওজওয়ান ঐক্য পরিষদ এলাকাবাসীরা রবিউল আউয়াল চলে গেলাম, রবিউল সানি চলে গেলাম, জমাদিল আউয়াল চলে গেলাম, মাস চলে যেতে পারে, মিলাদুন নবী অন্তর থেকে কেউ ধুয়ে মুছে নিতে পারে নাই। মামলা কি? আল্লাহ এলান দিলেন, খবরদার ইয়া মাওলা, বিশ্বের মধ্যে সেরা দামি, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় অনুকম্পা আল্লাহ কি দিয়ে করলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার, ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল কুদরতের কোণের মধ্যে থেকে তোদের জন্য তোদের মাঝে নামাই দিলাম একমাত্র ঈদে মিলাদুন নবী হলো সবচাইতে দামি সম্পদ। তোরা বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন যে আমাকে নর্থ বেঙ্গলে হুজুর এটা ঈদে মিলাদুন নবী কেমন করবেন? হয়তো বেসাতে মুস্তাফা ঈদ বাআসা, সুবহানাল্লাহ বলেন না। আমার ছাত্র ভাইরা ঠিক আছে না? ঈদ বাআসা, লাম তাকিদ, কদ তাকিদ, সন্দেহ যেন আঁকড়াইতে না পারে, কোনো সন্দেহ যেন দাগ লাগাইতে না পারে। লাম তাকিদ, কদ তাকিদ, 1 নয় 2, সুবহানাল্লাহ। এবার এলান দিলেন, মান্না, আল্লাহর পক্ষ থেকে বড় এহসান, বড় মায়া, বড় দয়া, সুবহানাল্লাহ। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে? ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগ্রত হলো, মাওলা বারখানবাসীরা, আনোয়ারাবাসীরা, শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নওজওয়ান ঐক্য পরিষদরা জিজ্ঞাসার জবাব চাই, ও গো মাওলা, এত দামি সম্পদ কাকে দিলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলাল মুমিনিনা, সুবহানাল্লাহ। আরো জোরে মাওলা আলাল মুসলিমিন বললে না কেন? কোরআনে মুসলিমিন কি নাই? আরো জোরে বলতে হবে, মুসলিমিন আছে না? বলতে আল্লাহ মুসলিমিন কেন বলো না? গভীর নিগুড় চোখ দিয়ে যখন দেখলাম প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না, পাবে পাবে, আরো জোরে বলতে হবে। আপনি বলবেন কেমন দিয়ে বলবেন? আপনি তো কলমা পড়লেই মুসলমান পেয়ে যায়, সেটাই তো ইনাম দিয়েছেন। আরে বাবা রে, এই ওয়াজ আমার আপনার, আমার মোস্তফা ওয়াজ করে দিয়েছেন 1450 বছর আগে। কলমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, পাগড়ি লাগাইলে, জুব্বা দিলে, আছে না নাই? সাতাফতারিকু উম্মতি সালাসুম ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই 1450 বছর পরে শাহ মোহসেন আউলিয়া বাবার নওজওয়ান ঐক্য পরিষদ এলাকাবাসীরা তোমরা পাগল পারা হয়ে যাবা। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল নাই, আমার নবীর ঈদে মিলাদুন নবী কখন হাসান রেজা, কখন আল্লামা আশরাফি, কখন শৌকি, আর কখন আমার এই আশিকুর রহমান মিলবে। তারিখ তালাশ করবে না, ওই দিন তোমাদের ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে অন্য কারো অন্তরের মধ্যে ব্যথা নাই, কিন্তু ব্যথা আছে তো মুসলমানের দল আছে না নাই? দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে
গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে দাউ দাউ করে গায়ে আগুন লাগে, মিলাদুন নবীর কথা বললে ব্লাড প্রেশার বেড়ে যায়, মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ি আরম্ভ হয়। কিরে বন্ধু কেন? এক বাক্যে উত্তর পেয়ে যায়, আমরা তো ইবলিস শয়তানের ভাই। আর আহলে সুন্নাতুল জামাত যারা ঈদে মিলাদুন নবী সাজায়, একজন ইবলিসের ভাই না, ওরা সবাই মুমিনের ভাই। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? আমার ভাষা না কোরআনের ভাষা। একদিকে আল্লাহ আলাল মুমিনিনা, আর একদিকে আমার প্রিয় রাসূল কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামী, ৭২টি দল হিন্দু জাহান্নামীরা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান। আর বাবা মুহাদ্দিস স্কুল এখানে আছে তো, একজনে হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা মুসলমান, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কফারের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, ঠিক না? কোথায় যাবে? কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ওগো আমার প্রিয় রাসূল, ওই দল জান্নাতি দল কোন দল? আমার প্রিয় রাসূল এলান দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ওয়াজ না নবীর ওয়াজ? আল্লাহর সাথে নবীর সম্পর্ক আছে না নাই? আমরা কি নবীকে খোদা বলে ফেলি? একটু আরেকটা প্রশ্ন, আমার বাবাজিরা আছে না, ওরা তো পিতৃতুল্য, মানে এনে দাঁড়িয়ে আর বাপতারার দাঁড়িয়ে এনে ভেক কিনা আবার বেহাদ বুঝুন, ঠিক না? কেন মনোযোগ দন না বা এই প্রশ্ন ইদানিং যারা আর ওয়াজুনতে লিখুন স্পষ্ট করে রাখি না। এই সপ্তাহে তো আমরা একটা দুইয়ের প্রোগ্রাম দুই সাইডে আছে, প্রশ্ন কি রাখিলাম মনে আছে না? ও আরো বদল হাকুয়াল 12খানের জমিনত আর নবীর শান মান ইজ্জতের কথা করে তোমরা ফেট করাই, গাত কাটা ফুড়ে যায়, ঠিক না? স্পিডের আগুনের মতন আগুন ধরে মামলা গান খন্ডে কিনে করি বিবেকের আদালতের মধ্যে বিচার গান রাখি। অনুরাধ তো দরকার আছে না নাই? আরও ছাত্র বাইরে তো দরকার আছে না নাই? চাই একজন উত্তর করিবেন সুবহানাল্লাহ। মৌলাই করিম আমাদেরটা নবী রসুল ১,২৪,০০০, ২,৬০,০০০ বেশি আর কম নবী রসুল আছে না নাই? কথা বলতে হবে। এটা কি আমাদের না আল্লাহর? কাউকে বানাইতে পারবে? নবী বানাই কে? রসুল বানাই কে? কত বানাইলেন? ১,২৪,০০০, ইখতিলাফি রাওয়ায়াতে ২,৬০,০০০, বেশি আর কম মধ্যখানে থাক, বেশি আর কম। মুনিবের কাছে গেলাম, এমনই ১,২৪,০০০, ২,৬০,০০০ নবী রসুল বানায়। মাওলা জিজ্ঞাসার জবাব চাই, কোন নবী রসুলকে আরশ মোয়াল্লার মেহমান বানাও নাই? আমার প্রিয় হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? ছাত্র ভাইরা সামনে চলে আসুন, মারহাবা। উনার মনে ফোনা বাদ দিয়ে রাজিয়ে ফোরমাদি বসছিলেন আসান রাজা বদ্দায় মহারাজ ধুন্নুম। আল্লাহ কবুল। সামনে একদম জায়গা রাখবেন না, সামনে মেহরবানি। হুজুর আসলাম ছেড়ে দেবো 1 মিনিট। আমার বাবা 2 ঘন্টা এখন ওভার হয়ে গেছে, তারপরও আজকে আমার বাবাজি শৌকি সাহেব, উনি আমার বাবার বন্ধু, আপনাদের প্রিন্সিপাল মহোদয়, ওনার জামাতে আমার ছোট ভাই, আল্লাহ কবুল করুক। ওনার তো হোস্টেল না কুলি আনতে নাই জানি ব্যাকির হয়ে দিতেন না, শুধু আর এক গো হয়েছে আরা মাইজবান্ডারি, আল্লাহ কবুল করুক। ইবে মাইজবান্ডারিটা আমি যদিও বা কাদরিয়া, আমি বলি যে তরিকায় মাইজবান্ডারি, তরিকায় এটা মুনিবের কাল হুব্বসাই ইউমি ওয়াইস, এগুলো নিয়ে গুতাগুতি করলে আমাদের কোনো লাভ হবে? এলে ইন লই রিচার্জ করতে 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 বোধ কেউ জান হয়ে ইমান হার হই, আর বোধ কে বেলায় তোর শুনি ভাই, ঠিক না ভাই? ঠিক। আর সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই চিনেন না ওনারা? সৈয়দ কামাল জিবে বান্ডারের খলিফা, হাপ্তায় রোডের মধ্যে জোরদিয়ান গেট আছে, এটা বুদ্ধুর প্রথম জিয়ান আছেন হজরতে মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ। আমি বোঝ জায়গাত হই
আজ হতার প্রসঙ্গ ফলে শেষ করে দিদি যেহেতু আর দরবারি ভাই হল সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই হুগলির তুন দরা ফাঁস করে সে মৌলানা আবুল ফয়েজ রহমতুল্লাহ আলাই জিবে বুড়িচর জিয়ালুম সিনিয়র মাদ্রাসাত আরা ফাজিল পড়তাম উজুর ইয়ার খেতাবতর দায়িত্ব জোর রক্তর মধ্যে আতিককে সময় সুযোগ পাই আর হয়তো পট করে বেড়াই ধরি ওফুত আইও না তখন লেখানা করে জরুরি কথা আছে আমি মনে করছি বুড়ো মানুষ কি হতা হইব সাথে আস্তে করে হুজরা ঢুকই ক্যাক ম্যাক বহুত কিছু একনি আর সাথে একবার উড়াসনত বই ও নিচে লেট্টা ভারি বসি লম্বা তিন সবুড়ের হব না মাসুড ন বড় উড়ো উদারো এই লম্বা এই মোটা সোটা মানুষ অনেক জানে কণ্ঠ এনা আওয়াজ বহুত সুন্দর বসি কিন্তু কি হবা অনেক হয়তো আনলো হতা বেশ না হইবে তুই জিত বই জিত বই আই বই আক্রান্ত অনুভূত বইলাম ওর হইতে বাজি কি ফায়দা কি কিনলেই হয়তো ওটা তুই গ্রোভ না একেবারে করে দিয়ান হতা হবে তো তা আমার লাগিব আতিককে সাথে দুনো চক্র মানে বেদগুলোর মতো জর 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 ও মাঝবান্ডারি গোলাম বল খেয়াল করুন সুবহানাল্লাহ হরবুতুর কি মিলেরিয়ান হদি কি দি কি বার রহমতে হক বাহানা মিজুয়ত বাহানা মিজু সুবহানাল্লাহ আল্লাহ হনিকে রেখে দিতে মনে হইলি কেন তাই আগুন ধরে দে ঠিক না বে ঠিক তো ইবে হুগলি তো নাই সে বন্ধু না ইবে ফসলার ফোয়াদে ইন্ডিয়া যাইরে লাফরা গুজি দরা ফাঁস গুজি তো বন্ধু আর গরিবুর ফাঁসি না ফরিদ তিবে তো ইন্টার যায় ফাঁস করেন না ওভার এই সময় তো গরিব কিন্তু বন্ধু এশিয়ার গোল্লজ্ঞ মিলে নেই চলো বন্ধু আর একখানা হজরত তো ফাইতান ন বাবান্ডার এখনো বাঁচি আছে চলো আর কাছে সাহেবেল্লা যাই ও আরে বুঝত দে হয়তো বাবান্ডার ইসুফে সানি একান চাদর গদ দিয়ে থাকতো রাখি জিএম মধ্যে অনার হুজুরা আছে এখন এমনি তক্তার শুতে একটু তার আগে কি উজহালাম বানাই হজরতর ফরুদ উজহালাম বানাই তো এক বন্ধুর আরেক বন্ধু হয়তো বন্ধু হয়তো লাহাফার এলে তেমন ন করি তুই তো হুগলির তো ফাঁস করে ইসুস উগ্র এসকিয়ানা নাথ পর আল্লাহর অলি হলে নবীর আশেক বেশি কারণ অলিয়র চালাতে নবীর আশেক হইলেন ঠিক না বে ঠিক হয়তো তুই এক কাজ কর উগ্র নাথ পর এবার দরা ফাঁস করছি দে একখানা দূর ফোর বেড়া ওটা করে গা তুই ফর অর্থাৎ ইবে কি বুঝিব তোমার নাই হুগলির তো দরা ফাঁস করে এসি ইবে তো মজুম মানুষ ইবে আর না তোর কি মর্ম বুঝিব ওর মনে মনে আসি ছোট্ট একখানে কিনে দিই ইবে হতো হবা তুই আর বন্ধু না হামানা ইত্যাদি বুল্ল করিস ফসো না তোর তো পারলি পারবি না কি মানুষজন নাই আর কানাসি তার মানে তোর তুমি পরিবে তো উজুরুল্লাই ন মানুষজন নাই আর এই নুনিব হনে আরে তোর বন্ধু তোর মানুষের উনে বেলায় না হইতো বাবান্ডারে উনে বেলায় হইতে ফসো না হয়তো তুই ফরবি এলে ন জানি যে হনুকে সামনে সারাত ফরিদ না পাইতো না আর এবার দরা ভাস যদি ক্যাব ন জানে না আল্লাহ আকবর হতি নি হয়তো করতে না এবার হয়তো যেতে না ফরিবি তলি আর হাত ধরাই ধর আহেলো ফরি আয় তো না জানি ওটা ডল্লার আতিককে পড়তে 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 দুই হাত জোর করে চোখ বন্ধ করে হুজুর চাদর টেনে শুয়ে আছেন ওই মুহূর্তের মধ্যে দ্বিতীয় নাতের কলি পড়তে গেলেন আহদ আহমদ গৌর তলব মিম কা পর্দা ক্যা হি সবব জোর বলো না সুবহানাল্লাহ শিরিকের কথা আইবে এখন সুবহানাল্লাহ হইতে লেখুন দে ইন অবাধার বাপ্তারা লাইবে বুঝি পারলে বইল ইউরে আহদ আহমদ গৌর তলব মিম কা পর্দা ক্যা হি সবব जरा मीम का पर्दा
रुख से हटा तू और नहीं मैं और नहीं सला तुरिया এই নাতর কলি হয়ে যাতে ফতে ফতে কদম দিয়ে রে আত্মান চুকে দি আতিককে এক করে ডাক মারে আল্লাহু আকবার হই ইউসুফের সানি সোয়াতুন বই খনাসকে যেতে চাই হযরত সৈয়দ কামাল ঠাস করে বেহুশ হয়ে পড়ে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়ার মানুষজন বেকু দূর এসি মাথার ফানিদার হুগলি আলায় হদ ও বন্ধুরে তোর তো মানা করছিলাম কিল্লাই এই দরবারি মানুষের সামনে ইঙ্গরর ইল্লে নাত কেনে ফুরি ফেলর ইবে কি বুঝছি আল্লাহ জানে তোর তো জীবন শেষ হল্লার ইবে যাত্রা আস্তে করি বাবা ভান্ডারি এলে সামনে অজ্ঞ ফানি লই মগজ করে নিয়ে রে উজুরের আতর দিয়ে রে এতুনি ইক্কিরি করি মানে গা মাথে ছিঁড়ে দিয়ে হাবা দিয়ে আল্লাহু আকবার করে উড়ি জুব 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 গাম্পরের আতিককে বেড়া খাঁদি কত বন্ধু মাত্র উগ্র নাতর করে কি ভাইরাম দ্বিতীয় নাতর করে বলে খোদা সাই ফেলাইতাম কেন বড় করে না সুবহানাল্লাহ এর দূর তো তিয়াড়া নমাজ জাগু যা শুধু উগ্র নাতর করে আহাদ আহমদ গৌরত সুবহানাল্লাহ मीम का पर्दा क्या ही सब सुबहानल्लाह इनके आवाज ही गुरु अगर होता बुझे पर बेड़े था आहद और अहमद अलीफ हा दाल आहद अलीफ हा मीम दाल अहमद मीमो जत्ते सारे बेलाए आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं এবারে আল্লাহ হন রসুল হন এর ভিতর কি মজা কি দিই কি পাই আয় তো না বুঝলাম না তা আয় কি খোদা রসুলের খোদা হয়ে ফেলা দিন হন মোহাম্মদ सिर कुदरत है उसी का रमज क्या जाने सुभान अल्लाह मोहम्मद सिर कुदरत है उसी का रमज क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया এই কারণে বলে দিলাম বাবা মাঝভান্ডার বুঝতে ভিতরে একটা আন্তরের মহব্বতের চোখ লাগবে আপনার চোখের দেখার মধ্যে যা দেখতে লাগলেন এগুলো মানুষ হিসাবে গণ্য করবেন না রাতের গভীরতায় যখন যাবেন তখন টের পেয়ে যাবেন মাঝভান্ডারে কি দর আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি শিরিক শিখেছি মনে হয় মাঝভান্ডারে ফল বানার দিনে মাঝভান্ডার মনে নসালে নজাইন কোন না গুতুগুতি নগুজ্জু মাঝবন্ডা যদি অত যাইতে মনে না চাই নজাবেন না এটা তো গুথে গুথে গেলে কিন্তু খবর আছে ঠিক না বেঠিক এতাল্লাই নিজে আবাজি ফাঁদা আইবাদ ফরিয়ে রে ইজে না ফুয়ানা আর রোদ্দে বানাই আরে সুবহানাল্লাহ ইল্লা কান ওয়াকেও হই নাই এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রসঙ্গটা নিলাম আহাদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম মৌলা 1,24,000 2,60,000 নবী রসুল বানায় কোন নবী রসুলকে আরশো মোহাল্লার মেহমান বানাও নাই আমার প্রিয় হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে আর বিবেকবান দাড়ি ফরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা অবদল শূন্য রে তোর বদিনের সম্পত্তি নির্গুদ্দিন আরা না আরো সম্পত্তি তোর দিগুলো গুতে আর আল্লাহ এত মারামারি হাড়াহাড়ি গালাগালি কিল্লে করতে আর কি আর কি আলোর গরু ঘুষ মানে দিই না কিন্তু ইমান চুরি করে নেরগুদ্দে কোরআন চুরি করে নেরগুদ্দে আজ চোখে সাহিত্য কমা আল্লাহ নতরিব যদি হনৈক্য হয় নবী বের খোদা বানায় ফেলায় ইমান আছে না
আবার কেউ যদি হয় নবীউদ্দ খোদা জুদা, ইমান আছে না? তো কি হইবেন? আওয়াজ বন্ধ। সমস্ত ব্যাকরণ বিবেকের আদালতত, বিশেষ করে আরো বদ্ধ হাক্কুল যারা মিরাদে পাক নবীর শানের মধ্যে গোস্তাকে বিয়াদবি করে, গালার ফাড়া দিয়ে চিল্লাইলে হয় না, আল্লাহ হতে ছাড়া দুফুরনের বাড়ি ঠিক করে রাখিয়া তোরা জবাব দে। দুনিয়ার হন নবী রসুলের আর সম আল্লাহ মেহমান ন বানাই, আর নবীরে কিনলে মেহমান বানায়। আরো ছাত্র ভাই হলে তারা হইতে পারবে না, কারণ জমহুরিয়া ছাত্রদের ঠিক না, চাই উগ্র জব দি ফেলাম নহদ দা সামনে রে ওমা শুধু এক কান দিয়ে রে তো জাতা বলে হত না। আল্লাহ জেদুল্লাহ রব আর নবী জেদুল্লাহ রহমত মরা হতে পারবেন না। ইবল দি থিওরি মেয়েরাজ নবীল দি প্র্যাকটিক্যাল। আর ভাই রাফেলা নদী এবার লইলাম আলহামদুলিল্লাহ অনদীপ আসেন রে আমি নন না বেকুন একখানা লাড়ে দিলে হইতে পারব ফৈল্য দিম না হইও তার ওয়াজ কিছু না হতে বাজি জুম্মা আল্লাহ কবুল করক। আর জামিয়া জমহুরিয়া সবচেয়ে আলা পড়ে না, শিরিক হয় না হন কেউ হন বাতিল মাদ্রাসায় পড়ে না ক্যা আমাদের ইবে মোমেনের এক নম্বর মন্ত্র সব সালাল দি মোমেনের বড় করে হন এক নম্বর সব সালা ফজ্জি ইবে মোমেনই বড় করে না সুবহানাল্লাহ। ঠোঁটুত্তর বললে তো না আবার ইয়া মিলাদ নহর ঠোঁটুত্তর না হয় না, নারায় রিসালার ঠোঁটুত্তর না হয় না, হয় না জানে নাই এটা তো কলমানও বুঝে দেন। নারায় তাকবীর বে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায় রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওটা তুই না নারায় তুই নারায় ইন একবার শিরিকুদ্দা আল শিরিকুর ফতোয়া কিল্লা মারদ তো এড়ে ওয়াজি না করতাম চাই। গত 3 দিন আগে আরো জাহাঙ্গীর সাহেব হুজুর ওনারা মুফতি মিল্লাত একদম পুরো আড়াই ঘন্টা 1 টাকার বই এতাল্লা জমহুরিয়ার ব্যাগ কিনে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাই মনে হয় জাহাঙ্গীর বাদ্দা আছে বলি নফাইলা মায়ের হরে মাহফিলে দিয়ে বলে হর সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ বকারে শহরানম আগসনিয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগসনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে প্রথম নাতের কলি সুবহানাল্লাহ বলেন না। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह बोलबेन ना। आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला वो
जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे वाला वो প্রশ্নটা মনে থাকবে তো? বিবেকের আদালতে মৌলারে 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানায়, আর সমু আল্লাহর কাউকে মেহমান বানাও নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রসুলকে কেন আরশের মেহমান বানাইলেন? আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ উত্তর দিলেন। ওয়ারাফান আলাকা যিকরাক থিওরিক্যাল দিলেন, প্র্যাকটিক্যালে নিয়ে দেখাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, মওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী। আরো জোরে আল্লাহ রসুলকে এক, আরো জোরে বলতে হবে। वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है। न कहीं से दूर रहे मंजिले, न कोई करीब की बात है। जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम के फैसले, ये बड़े करम के फैसले, ये बड़े नसीब की बात है। सुबहानाल्लाह, একটু জোরে বলেন আমার নবী খোদাও না, খোদার থেকে জুদা বললো ইমান শেষ, খোদা বললে ইমান শেষ। সুবহানাল্লাহ। তাহলে কি বলবো? সুবহানাল্লাহ, কি বলবো? আল্লাহ বলতে লাগলেন খবরদার, সাধারণ বলা যাবে না, তবে মানুষ বলতে পারবি। সুবহানাল্লাহ। কি বলতে পারবি? মানুষ। তোর মতন বলতে পারা যাবে না, আমার মতন বলতে পারা যাবে না, দাদা বাবার মতন বলতে পারা যাবে না। আল্লাহ নবীকে কোন মানুষ বানাইলে? আল্লাহ বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ, এই কারণে সূরা বনী ইসরাইল আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। তোমরা তো চিন্তা ফিকিরে পড়বে, নবী প্রস্রাব, নবী পায়খানা, নবী সমাজ, নবী রাষ্ট্র, নবী পারিবারিক নীতি, নবী বিয়ে শাদী, নবী পৃথিবীর জগতের মধ্যে যা যা প্রশিক্ষণ, উহুদের ময়দান, প্রস্তরখণ্ড, তাইফের ময়দান,
আপনি অনেক কিছু দেখে মানুষ না তো কি, সুবহানাল্লাহ। আমিও তো বলি মানুষ না তো কি, মানুষ কিন্তু কোন মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন এই পরিচয় এখনো তোমাদেরকে দিই নাই, তোমরা মনে করতে লাগলে আব্দুল্লাহর পিঠ দিয়ে মা আমেনার পেট দিয়ে সাধারণ একজন মানুষ। আরে বাবা, আদম বানাবার 14,000 বছর আগে আমার মোস্তফাকে আমি তৈরি করেছি। আর হাদিসে জিবরিল দিয়ে যদি আমরা রেকর্ড চালাই 5,11,00,000 বছর আগে আমার নবীর তৈরি। 5,11,00,000 বছর আগে আমার নবীর তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জিবরাইল, কিসের মিকাইল, কিসের ইসরাফিল, কিসের আজরাইল, রাখ সুবহানাল্লাহ। এই কারণে যেখানে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল যাওয়ার ক্ষমতা রাখে না, ওখানে আমার নবী যেতে পারে। এখনো বুঝে আসে নাই? আসছে মাশাআল্লাহ। একটা নাতের কলি মনে রাখবে তো, বলবো আজকে দেখে। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, সুবহানাল্লাহ বলেন না। একটা নাত মনে পড়লে রাখলে হবে, জীবনে আর কোনো উত্তর কাউকে শিখিয়ে দিতে হবে না। কখন আলা হযরত, যার কাছে আমরা চিরতর ঋণী হয়ে রইলাম, সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ছাত্র ভাইরা, আলা হযরতকে নিয়ে রিচার্জ করো। আলা হযরতকে আল্লাহ কি দিলেন, কত বড় ইমামে ইশকে মোহাব্বত, 14 শতাব্দীর মুজাদ্দিদ। আল্লাহু আকবার। तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहरम राज़ है रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसीलो, तेरा मिसीलो, तेरा मिसीलो नहीं है खुदा की कसम, तेरा मिसीलो नहीं है खुदा की कसम। कलाम इलाही में शम्सुदुहा। कुछ आवाज दे बोलबो ना सुबहान। 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত এমন কলম মেরে দিলেন, কিয়ামত পর্যন্ত বেনজির ফয়সালা। মাওলা কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানাইলেন না। আর আমার বাবা ভান্ডারী সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি যখন এই ফয়সালাটা দিয়ে দিলেন, আহাদ আহমদ গৌর তলব, বাবা কোত্থেকে কোথায় মনে রাখবেন, আহাদ আহমদ গৌর তলব, मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। सुना दुनिया সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার আঙ্গুল তুলে কথা বলবি না। ঝাড়ার ফুরেনের বাড়ি গালের ফাড়া বেড়ায় মেরে দিলেন। আমার মুস্তফার শানের উপর যারা কটূক্তি করবি, প্র্যাকটিক্যাল আমি মেরাজুন নবী দিয়ে সুন্নি জনতাকে বুকের সাথে টেনে নিলাম। থিওরিক্যাল পূর্ণ কোরআন আল্লামা শেখ সাদি হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ, বরু নাজিল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়া। আমার ছাত্র ভাইরা মনে থাকবে তো,
কোন শেয়ারটা? তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে এটা লাগবে না, তারপরও वो खुदा ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। ব্যাখ্যা দিচ্ছেন যে এখন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীকে আরশ মুআল্লা কেন নিলে? সুবহানাল্লাহ। এবার একটু করে ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন যে वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने खाई शाह तेरे शहरों कलाम बोका की कसम है कलाम इलाही में शम्सुदुहा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগতের বন্ধুরা, মক্কা শরীফের মর্যাদা মদিনার মর্যাদা নিয়ে নিখুঁত ভাবে বলবে এক একজন এক এক ফয়সালা। আল্লাহর কোরআন বলে দিলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনার পজিশন দুনিয়ার মধ্যে রেখে আমি শিখাইয়ে দিলাম, আরশ মুআল্লার ফাইনাল দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা হজরে আসওয়াদের কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা মিজাবে রহমতের কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা সাফা মারওয়ার কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা মকামে ইব্রাহিমের কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা আবে জমজমের কারণে বাড়াই নাই, মক্কার মর্যাদা মিনা মুজদালিফা আরাফার কারণে বাড়াই নাই। মওলা মক্কা শরীফের মর্যাদা কেন বাড়াইলে বলে দাও। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে কুদরতের কুল থেকে নামায়ে আপনার রহমতের কদম মক্কার জমিনে ফেলার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। তার মানে মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। এটা বাগান না, ঐক্য পরিষদ হয়ে যারা মিলাদুন নবী মানাইলেন, খোদার কসম মিলাদুন নবী নয়, মোমেনের একটা সনদ। কারণ আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাওলা তুমি এটা কাকে দিলে? যারা মোমেন তাদেরকে দিলাম। যারা মোমেন, সাধারণ মুসলমানের দল সবাই তো জাহান্নামে, আল্লাহ রাসূল বলে দিলেন ৭২টি দল। কয়টি দল? ৭২টি দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, নবী কি আমাদের মাঝে আছে না নাই? বাতিল ফিরকার কাছে নবী আছে? ওদের নবী তো মরা, ওদের নবী আর আমাদের নবী তো নবী কি দুইজন? আরো জোরে বলতে হবে। তো ওদের কি আশেকের পরিচয় হলো না দুশ্মনের পরিচয়? কোরআন শ্রদ্ধা খাইছে না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওমা আরসালনাকা, এ আপনাকে বাঁচাবার জন্য আসলাম যাবার। আপনি যখন মুখ খুলে দিলেন আমার ভাই, আপনাকে ধন্যবাদ। কারণ মাদ্রাসা ছাত্র না, মাদ্রাসা ছাত্র ও মা তোরে তো আর হয়ে ফায়দা নাই, ইবের বাবা দিয়ে ফায়দা নাই। বর্তমান যুগের স্কুল কলেজ পড়ুয়া ভাইরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে, কলেজে পড়তে গিয়ে, ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে নিজেকে নিজে বিক্রি করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করো। ঈমান রক্ষা করা বড় দুষ্কর। ঈমান চোরের গোষ্ঠীরা, কোরআন চোরের গোষ্ঠীরা চারিদিকে লিক 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 করতে লাগবে, ঠিক না? সেজন্য আমার মাঝভান্ডারী শাহ মুহসিন আউলিয়া নওজওয়ান ঐক্য পরিষদের ভাই জায়গাটা মন্তব্য করলেন, এমন জায়গা আমি এই মাহফিল আর একবার দুবার এসেছি মনে হয়, এটা কিন্তু বাজারে ছিল। এটা আজকে
আমার মোস্তফার বাগানের আঙ্গিনায় দিয়ে দিলেন, যার কারণে মানুষ তালাশ করতে মাদ্রাসার ছাত্ররা তো সবাই আসে নাই, যে সবাই আসলে কেন জায়গা হতো, এক এক ক্লাসের ছাত্রের হতো অবস্থা কেমন হয়ে যেত। আল্লাহ কবুল করুক। যারা আসতেন মনে বড় পারাভারি করে আসছেন ওরা, আল্লাহ ওদেরকে কবুল করুক। সে কারণে ইঙ্গিত দিয়ে রাখলাম। আল্লাহুম্মা সাল্লি হুজুর আলী লিখুন খানা পড়ে দিই ওয়ালা আলে আড়াই ঘন্টা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা একসাথে শানে রিসালাত, একই সাথে শানে বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেলায়েত হলো নবুয়তের ছায়া। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজকে ইমান আফরোজ কথাগুলি এলান রাখতে হয়। আমার বাবাজি ওয়াজ করলেন আজকে জমহুরিয়ার শুধু প্রোডাক্ট হয়ে। জমহুরিয়া মাদ্রাসা কি? 3 দিন আগে আমি জাহাঙ্গীর হুজুরের কাছে শুনে বললাম যে আল্লাহু আকবার, ওনার তাহাজ্জুদের ঘন্টা এবং ছাত্ররা কেমন করে লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার প্রতিষ্ঠান ছাত্রের জন্য পাগল, আর দেখতে পাচ্ছি জমহুরিয়া মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য ছাত্ররা পাগল। এটা কি বারোখানবাসীর জন্য খুশির ব্যাপার না নারাজের ব্যাপার? আপনাদের সাহায্যের হাত এদিকে বেশি থাকা দরকার আছে না নাই? আস্তি ঢুকের সাথেই হুজুর আমাকে উপস্থাপনা করলেন, বাবা ব্যাগিন এক কান্দি ঠেলালে নভূত আমি কেন স্বর্ণ করিব না, আজ এখনো সাহায্য করি না পারি। শুধু আর মজুদুর দর দিয়ে 2-1 আসিয়ান না, মজুদুর যা যা সামান দরকার ইন কেন কেনিবে দোয়ারি ওগি, আর সারবাজি নাই তাই তো বাজে আর গান আলো থিয়ে না ইয়া কামিল ক্লাস করেন না ভারতে মাত্র খাম্বা হতে কোন থিয়ে করাই। গভর্নিং বডির কিছু নিয়মতান্ত্রিকতা আছে, হাতে সাত জমাবে টিয়া আছে না দিন নয় হইলে গুণ হইব। আয় কলমবন রেডি করি বেলায় মাদ্রাসা তো ইয়ান আলহামদুলিল্লাহ। আর আজিয়াতুন 10 বছর আগে আয় দোয়া গজি দিয়ে অনরোস্টলত ভাত খাই মলা আর বাজান থাকতে এই মাদ্রাসাটা তুই কামিল করি দো। এদিনে ইয়ান হই হামক্কায় ভর্তি কি হতা হলি 10 বছর বাদা সাকসেস, এখন কামিল উন্নতি কি 12 খানবাসী অকল এখনো কার ঘুমুতে হবে নবা হুজুরকে আজীবন বাঁচিতে হবে না। আল্লাহু আকবার। আনোয়ারার সন্তান হইল গর্বিত মা বরফ, দুনিয়ার জগতের ভিতর একদম সাধারণ মানুষের মতন, একবার এনে গ্রুপার মতন লরি চরি আড়ি উড়ি কি কামিয়াবের সুফান লিখছি। আল্লাহ কবুল করক। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গ নিলাম কথা আস্তে আস্তে। হজরত সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি, এটা হলো ইমানের একটা বৃহত্তম সুফান। বৃহত্তম ভাবে আপনার বেলায়েতের মধ্যে কিছু তবকা আছে, ফানাফি শেখ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, ওগুলো নিয়ে আবার আলাদা একটা চ্যাপ্টার। সেই জন্য আমি ওদিকে না গিয়ে সরাসরি গেলাম। হযরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি চোখের চাহতের মধ্যে ফলক দিয়ে নেগাহে মর্দে মোমেন সে বদল যা
ती है तकदीरी। सुभान अल्लाह। यही जोर के यकी पैदा तू कट जाती है जंजीरी। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। গত মাত্র 3-4-5 মাসের আগে আমার এই আজিজ খান নামের একজন বন্ধু আরতদার নিজের বিবি নিয়ে বেড়াইতে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আর বেড়ানিটা পড়লো হাটহাজারি রোডের মধ্যে। হঠাৎ করে উনি পিরিয়ড অবস্থায় ছিলেন, গুস্তাখি মাফ করবেন, কোনো একটা জিন কোনো কারণে উড়াল দিয়ে যাওয়াতে নাফাকে পেয়ে গেলেন, এমনভাবে আঁকড়াইয়ে ধরলেন, আসার সময় দেয় নাই, উতাল ফাতাল আরম্ভ হয়ে গেল। স্বামী করলেন কি, আমি তো আমার এমদাদ মৌলা বাবাজানের গোলাম। কোনো মঞ্জিলকে আলোক করে দেখবেন না মাঝবান্ডারি ভাইয়েরা, যে মঞ্জিলের মুরিদান হন আপনারা, হজরত বাবাজান যে কোনো একজন এক মঞ্জিলের তা আছে নয়, ডিভিশন করবেন না, কারণ আপনার বাবা আর ওনাদের বাবা এক নয়, মনে রাখবেন। অনেকে একটু ডিভিশন করেন, হ্যাঁ আমি তো বললে বলুক না, কারণ আপনাদের শেখ হজরত বাবাজান কাবলা, ঠিক কিনা? এক মঞ্জিলে কেউ দুর্নাম করলে এটা ওই মঞ্জিল আরেক মঞ্জিলে গিয়ে পড়বে না। ওখানেও যদি বলতে যাই বাবান্ডারিকে হজরতকে, ওই বর্ণনা দিতে গেলে রাত চলে যাবে, এখানে কানতে কানতে উঠবেন, জীবনেও বাক করবেন না। সুবহানাল্লাহ বলুন না। আমি একদিন এই বাকটা করতে গিয়েই আমার দাদা হুজুর কাবলা আমাকে ভালো করে শিখাইয়ে দিলেন। আমার বাবা বললেন যে আসো তাহলে তোমাকে একটা দেখায়। এন্তেকালের 3 দিন আগে, এটা আবার লম্বা হয়ে যাচ্ছে, দুটো একসাথে চলে আসছে, দুটো একসাথে। যেহেতু আপনারা আমাকে উঠার সময় বললেন যে আমরা শাহ এমদাদিয়ার গোলামি করি, সুবহানাল্লাহ, আমি বলবো যে শাহ এমদাদিয়া ডাক্তার বাবাজান কাবলা কোন মঞ্জিল সেটা আমার দেখার দরকার নাই। এক বাক্যে আপনারা মাইজ ভান্ডারি, ঠিক না? যে পীরের মুরিদান হন, কোন পীরের মুরিদান সেটা আমার দেখার দরকার নাই। সুন্নিয়তের জন্য এক বরাবর থাকতে হবে, ঠিক কিনা? আর না হলে গদি উল্টাই দেবে, মশগরু বন্ধ হয়ে যাবে, ফিরগিরি উল্টে যাবে। পারবেন রক্ষা করতে? এখন সুন্নিদের ফিক থেকে গেছে, অনৈক্য থাকলে আর বাঁচার কোনো উপায়, ইত্তেফাক হওয়া দরকার আছে না নাই? সুন্নিয়তের ঐক্যের ডাক করলে আপনারা সাড়া দেবেন কিনা? আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, কথা বলতে বলতে কোথায় গেলাম, কি বলতে চাইছিলাম যে শাহ এমদাদিয়া না আরেকটা বলছিলাম তো, বউয়ের ঘটনা, এটা শাহ এমদাদিয়া। আরেকটা আসছিল না দুমকার, কি বলতেছিলাম, শেখ, আরে বাবা ওটা তো শেষ করে দিছি। সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই কাফতাই রোডের মধ্যে, আমরা অনেকদিন ছিলেন ওই সৈয়দ কামাল, উনি আলিমও পাস করে নাই, আলিমও পাস করে নাই, আর এখনো যার উরুসের মধ্যে শত শত গরু আর মহিষ হাজির হয়। বাবা ভান্ডারির একটা নজর মাত্র, একদিনের এই নাতের কলি একটা, আহাদ আহমদ গৌর তলব, আমাদের সব নাতগুলো আছে, অনেকদিন পর সংগ্রহ করছি আমি, আল্লাহু আকবার। এখনো আমার মনে হয় এই নাতগুলো যখন বাবাজান কাবলার মাজারে গিয়ে পড়ি, মনে হয় যেন বাবাজান কাবলা আমার দিকে তাকিয়ে গিন্নায় চেয়ে আছে। আরগুলো এখন বলা যাবে না। ওরিরা কি মরা? ওরিরা কি মরা? শাহ মোহসেন আলিয়া কি মরা? শাহ মোহসেন বাবার কথা বললে তো তাও তো তাজিব মনে করবেন, হুজুর বানিয়ে বলতেছে মনে হয়। মোহসেন বাবার উরুষের সময় বর্ষা না, কথা বল, বর্ষা, বর্ষা না হলেও কেমনে কেমনে বৃষ্টির মৌসুম চলে আসে। যাকে পানির ট্যাঙ্কি আছে না, পানির ট্যাঙ্কি, সময়টা হলো 2 স্ট্রোক, সময়টা কিসে 2 স্ট্রোকের। এখন 4 স্ট্রোক বাইরে শুধু কবে 2 স্ট্রোকের যুগে। এখনো সে ড্রাইভার আমার কাছে আছে, আজকেও তার গাড়িতে চড়ছি আমি, এখন 4 স্ট্রোক চালাই, সুবহানাল্লাহ। সে বলে যে হাসান ভাই আপনাকে একটু সরাইতে মন চাই, ঠিক আছে আমি গাড়ির ড্রাইভারকে আসতে দেবো না, গাড়ি নিয়ে আয়। এখন চল, ঠিক ব্যাংকে গেলাম, আবার তাকে ওটা টাকা দেওয়া আর কি, আলহামদুলিল্লাহ।
অনেক সময় অনেক গরিবরা খুশি হয় না, যে আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর, শফি সাহেব হুজুরের মতন আর কি, একদম নীরবে বসে থাকে। তো তার মন চাচ্ছে তাই গাড়ি চালাবে, চালানোর মানে কিছু বরকত হাসিল করবে। থাকে আমি তো গুণাগার মানুষ, তাকে 200 টাকা জায়গায় 300 টাকা দিলাম, ওরে খুশি, হাত টেনে দোয়া করতেছে। তখন তাকে বললাম তোর কাছে মনে আসেনি ফানির টাঙ্গির কথা? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, ওরা ভাই আমার, যখন মাহফিল খতম করে শাহ মোহসেন বাবার উরুস ছিল কোনো একটু গ্রুপের, টাঙ্কি বরাবর যখন আসলাম মানুষজন নাই, তুফানের চোট দেখতে পেলাম দুই দিক থেকে আমাকে ওই টু ইয়ে আছে না অস্ত্র, দুই পাশ থেকে আমাকে ঘিরে ফেললো। এখন আমি ছিলাম, ড্রাইভার শমসুর আলম, সে এখন আছে, আজকে যার কথা বলছি, শমসু হাসান ভাই গুড়ি ফিসার দুকে দিয়ে জুতে লাগবেন না, হারা তো শেষ। কি শেষ কেন? চকুলে যাও না, আমার চকুলে সার দি দুজন 4জন ফোয়া, এখন যে দূর জায়গায় দুধ টুয়েস্ট হোক যাইতো না, এই সাইডেও জায়গা নাই, ওই সাইডেও জায়গা নাই, মধ্যখানেও জায়গা নাই। হঠাৎ করে ডাক দিলাম, ইয়া শাহ মোহসেন বাবা উনজুর হালানা। ঘুমের ঘুরে সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম, পানির ট্যাঙ্কি অনরা হতা হয়ে দিব, পানির ট্যাঙ্কি আরো বাড়ি নে সমনে ঢুকি পানির ট্যাঙ্কির হতা হয়ে দিয়ে, যদি ডাহাইতল বাসি থাকে এখন তারা উনিব এই অন্তরের ভিতর হন ঢুকিল, হনে মানা করিল, আর আল্লাহ কেউ আসিল, আল্লাহ শুধু দুয়ো ফো আসিল, সাইডে দিয়ে আয় বসছি, আর ড্রাইভার কেউ নাই, টু স্ট্রোক উস্তুকুত এত ফোর স্ট্রোক বাইন্য হই, এর দূর আত্মর মনত আছে। সুবহানাল্লাহ। ইয়া শাহ মোহসেন আউলিয়া আল মদদ হয়ে যেতে ঢাকমাজি গাড়ি চলা জোরানো চলাবি, হামক্কা মল্লি মুরজিম তুই কি মতোরা জেনওয়ালা হালি আছে, খবরদার জিনায়না করিবি, কারণ আয় দিয়ে দিন চকচক করে অরিজিনাল অস্ত্র। সুবহানাল্লাহ। আর তো নিরুপায়, তুই তাহলে যদি আর সিঁড়ি দিয়ে দুম করে মারিয়ে রে আয় যেতে যাম না, আর দূরে আর টু স্ট্রোক শরীরও হদু সরিব, বিজলির মতন ফোয়াতারি আমি টানা ধরে বেড়াতে ওই মুহূর্তে চিন্তা ভাবনা করে অগ্রসর হলাম। দেখা গেল পাশে যেতেই পর্দা ফেলা, হাসান রেজার পরিচয় নাই এখনো পর্দার ভিতরে। খোদার কসম করে বলছি, হঠাৎ করে 4 জন চারদিকে ফিরে গেল। আরো জোরে। আমার গাড়ি বুর্তগানে ছেড়ে দিলেন, ইশারা দিলেন চলে যান। সুবহানাল্লাহ। কিছুই বুঝলাম না, এ কি মামলা? আরে চিনলেই তো ছাড়বে, না চিনে কেমন করে ছাড়া? এটা হলো আউলিয়া ইকরামের খেলা, শাহ মোহসেন বাবা। খোদার কসম করে হইতে অনর শাহ মোহসেন জীবের নামর সংগঠন গুঞ্জুম, খোদার কসম হালি কিয়ামতের মারত শাহ মোহসেন বাবার নামে সংগঠন গুঞ্জুম দে ইয়ান দিয়েরও মুক্তির ফতেব। ঠিক না ভাই? ঠিক। আর কেন বড় করে অন না, অনরাকে সেরকম নায়কর নাম দিন না পাইতেন না, উগ্র গায়কর নাম দিন না পাইতেন না, দুনিয়ার হনজ্ঞ বন্ধু বান্ধব নাম দিন পাইতেন না, শাহ মোহসেন বাবার নাম কা দিলেন। সুবহানাল্লাহ। নিশ্চিত বুঝা দেখি আন নবীর উগ্র হাদিস, আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। বড় করে হলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কোরআন থেকে যে আয়াতে কারিমা নিপুণভাবে নিলাম, এই শাহ মোহসেন আউলিয়া নওজওয়ান ঐক্য পরিষদের ভাইরা জন্ম হওয়াটা সার্থক হয়ে গেল। শাহ মোহসেন বাবার নাম দিয়ে একটা সংগঠন করলেন, নামের দ্বারা কি কাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু ও বন্ধু বটে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নামের তাসির আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, ইয়া মরিয়ম। সুবহানাল্লাহ। সূরা মরিয়ম খুলেন দেখতে পাবেন, মরিয়ম লক্ষ লক্ষ মরিয়ম বলবে যে লব্বাইক। সুবহানাল্লাহ। বলবে কি? লব্বাইক। আমার আল্লাহ বলবেন, এত কোটি মরিয়ম লক্ষ মরিয়ম আমি করব কি? ইয়া মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি নাই, লব্বাইক ইয়া বারিলা। সমস্ত মরিয়ম মাথা বসাই দিলেন। ঈসা রুহুল্লাহর মা উম্মে ঈসা মাথা তুললেন। আই বারিলা, মামলা কি কেন আমাকে ডাকলেন? বলে যে মরিয়ম রে, স্বামীহীন
তোকে বাচ্চা দিয়েছিলাম আমার নবী ঈসা রুহুল্লাহকে, সুবহানাল্লাহ বলবেন না? এ মরিয়ম, মানুষ তোকে অনেক কিছু বলেছিল, সবকিছু শুনে নীরবতা পালন করে একদিন ধৈর্য ধারণ করতে না পারে জঙ্গলার দিকে দূর দিয়েছিলি, ওখানে মৌজি জন্তু দিয়ে বাতাস করাইছিলাম, বাঘ ভাল্লুক দিয়ে ঘেরাও দিয়েছিলাম, শুকনো গাছ থেকে তোকে আহার দিয়েছিলাম। এই মরিয়ম, তোর গ্লানিতা বরদাস্ত করার কারণে আমি ক্লাম ও কামের খোদা কোটি কোটি জনতার সামনে ময়দানের সারে মাশারের মধ্যে তোর পাওনা আমি বুঝাইয়ে দেব। আমার মরিয়ম এলান দিলেন, মাওলা রে, তোর কাছে এই মুহূর্তে প্রথম পাওনা চাই। আমাকে বেশ্যে মেয়ে বলেছিলাম, আমাকে হানকি মেয়ে বলেছিলাম, অসৎ চরিত্রবান মেয়ে বলেছিলাম। আমার এলাকার যুবকরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা, ওগো মাওলা, এই বেশ্যে মেয়ের, অসৎ চরিত্র ওয়ালি মেয়ের নাম দিয়ে যারা মরিয়ম রাখলো, মাওলা প্রথম দাবি তুমি কি দেবে কি না দেবে জানি না, সমস্ত মরিয়মকে তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর দেখো হারাম নাই পরে এই নামরও ভালোবাসি, যদি করে নাম রাখি আল্লাহ হয়তো মঞ্জুর, আল্লাহ দেখি মঞ্জুর। ক্যা নবীর মা আর নামর মহব্বতের কারণে নবীর মা দাবি। এখন যাতে মরিয়ম দেখুন বিশ্বাস ক্যা হালিয়ে কেয়ামতের মারিয়েন আল্লাহ বানাই বুঝে আর মোস্তফার ফুরিসে করে দিবেন। আল্লাহ ইন দিকে আরশো মোয়াল্লা নিয়ে কিনলে ওনার বিজয়ের আদালত দিয়ে কি দিয়ে মাত্র উগ্র শেষ ন করিতে হয় জয় আজি ফিনিশিং ন দিয়ে শুধু এদুর নিয়ে রাখিয়ে দিই আর ভাই হলর ছাত্র ভাই হলর উত্তরগান ক্লিয়ার তাই বেলায় উগ্র নাতর করে মুখস্থ তাইলি বস ইবে ফুরিয়ে নিলে হাম শেষ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरम राज है रोहे आमीन, कोई तुझसा हुआ है ना होगा शाहा, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। বরগণ সুবহানাল্লাহ মনে তাই না? আর কিন্তু আছে আলা হযরত দিয়ে উত্তর দিতেলি ইয়াতুন বড় শক্ত রেব না হনিকে হন বাতিলে ফেজি না লারি ফারি উফান লান না আল্লাহ আর কবুল করক ন ফারেও ফাত্য ন এতলা ফইলে সব সারা দিয়ে জুন মাজি আল্লাহু আকবার। আন নবী বেরে তোর বাদানো হাক্কুনো মেটেনো হন নবীর মতন হইতে পারিবি। সারে নবিয়ো কা আকা আমার মনে তাই না? এগুন দিয়ে উৎকৃষ্ট দলিল বানাতে না দরিব অনরে ঘুরে গাড়াই যাতে কসম দিয়ে আলা হজরত ত্রিবে দিবেন তখন হারি দেবে গুই আরো সব আসা জিবা জিবেন হয়ে দিয়ে ই বহুত আন নবীর ইয়া আল্লাহ উন ব্যাক করুন আলা হজরত উত্তর দিয়ে দে শুধু শূন্য অনরে বাসা বেল্লাই আর খোদা খোদায় প্র্যাকটিক্যাল আন নবীর আর সব আল্লাহ নিদি শূন্য অনরে বুকুর লেবেল্লাই क्या आर बंद हलो তোর বন্ধু হইল সুন্নি জামাত বাতিল ফিরকার হনে কেউ রায় বন্ধু না মানাই ইয়া অনত মনে মনে ফেরে জানেন মাল্লার হুজুর হওয়ালদ্দাক আরুজ জন ইল্লে দাড়ি আলা ফৌরি আলা লম্বা হত্যা আলা ইতরা রে মানে ইল্লে করি না না যে হাই খুদিন আন নবী হদ কুল্লুহুম ফিন্নার বিয়াকুন জাহান্নামে যাবে উনিন্দু বুদ্ধ খ্রিস্টান ন ইতরা লয় আইন নবী নাই ইতরা লয় সাহাবী হল নাই ঠিক না বে ঠিক क्या যদি নবীটাকে নবী মর হইব না যদি নবীটাকে মেটে হইব না যদি নবীটাকে আর বদ্দা আর হাক্কু আর বাপ বান্দরের মতনও তৈতারে খাইলে বেড়াও তৈতারে আর নবীকে খাইলে বেড়া না মতন না আর নবীর মতন प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल सुभान अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी